হয়ে গেছে 7 তারিখ থেকে, কিন্তু আমরা এখনো আমাদের ফাইল জমা দিতে পারিনি এবং বিভিন্নভাবে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা বিয়ে বুঝতে আসতেছি, আমাদেরকে বলা হচ্ছে আপনাদেরকে জানানো হবে, আপনাদেরকে ডেট দেওয়া হবে, আপনাদেরকে ফোন দেওয়া হবে, কিন্তু আমাদের কোনো সমাধান দিতে পারছে না। এই জন্য আমরা আজকে বাধ্য হয়ে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের স্কুলের টিউশন ফি পাঠিয়ে দিয়েছি, আমরা ব্যাংকের মাধ্যমে বৈধ উপায়ে 8 থেকে 10 লাখ টাকা দিয়ে দিয়েছি, জামাত সরকারকে স্কুল পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমরা এখনো জামাত যেতে পারবো কিনা এটাই নিশ্চিত না। এই জন্য এর মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বিএসএফ সিস্টেমটা, কারণ ওনারা আমাদের কোনো স্লট দিচ্ছেন না, আমাদেরকে সুযোগ দিচ্ছে না ফাইল জমা দেওয়া। তাহলে অলরেডি জাপান থেকে আমাদের বারবার মেল করা হচ্ছে, আমাদের দ্রুত জাপানে চলে যায়, কিন্তু আমরা এখন আমাদের ফাইলই জমা দিতে পারছি না। সিস্টেমের কারণে আমরা আজকে হয়রানির শিকার হচ্ছি। এই জন্য আমরা এই সিস্টেম চাই না এবং আমাদের জোর দাবি হচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। এছাড়া আমাদের প্রোসাইড করা ছাড়া কোনো ওই থাকবে না, কারণ আমরা সবাই গরিব ঘরের সন্তান। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি বিএফএক্স এর মাধ্যমে আমরা জাপানের জন্য ভিসা স্লট নেওয়ার জন্য। তো আমাদের সিওর মেয়াদ প্রায় শেষের দিকে, এপ্রিলের। আসলে বিএফএস এর অধীনে আমাদের যে সকল স্টুডেন্ট আমরা আছি সবাই হয়রানি এবং বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের সিইউ আসছে গত 2 মাস হয়ে গেছে। আমাদের ভিসার মেয়াদ আর সিইউর মেয়াদ আর 20 দিন আছে। স্কুল থেকে আমাদেরকে ফোন দিতে যে এখনো আমরা স্লট পাই না। মে মাসে 20 তারিখে শেষ, এখন আমরা জাপান দিতে পারছি না। আমাদের কাছে 1 মাস সময় আছে, পাই না, অনেকে টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের হাতে 1 মাস সময় আছে, আমরা বলি যে আমাদের 1 মাস আমাদের সুযোগ কি না, কি করবো আমরা, আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নাই। এই কথা বলছি, ফাইল জমা নিচ্ছে অনেকে টাকা দিয়া তারপরে অ্যাপার্টমেন্ট জমা দিছে, ভিসা পাইছে, কিন্তু